ক্লাসে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইচএসসি পরীক্ষার প্রস্তুতি হিসেবে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় বহুপদী ও বহুপদী সমীকরণ, এই অধ্যায় থেকে আমরা সমান্তর প্রগমন সম্পর্কিত ত্রিঘাত সমীকরণ সমাধান, চতুর্ঘাতের সমীকরণ সমাধান, এই বিষয়গুলো আমরা আলোচনা করব। শুরুতে আমরা সমান্তর প্রগমন কি বা সমান্তর প্রগমন বিষয়টা কি, এই বিষয়টি আমরা জানব। এরপরে সমান্তর প্রগমন সম্পর্কিত যে ত্রিঘাত সমীকরণ রয়েছে, চতুর্ঘাত সমীকরণ রয়েছে, এই সমীকরণগুলো সমাধানের ক্ষেত্রে আমাদের কি সূত্র প্রয়োজন, সে বিষয়গুলো আমরা জানব। এর পাশাপাশি আমরা সমান্তর প্রগমনের ক্ষেত্রে যে আমরা গুণাত্মক বিপরীত, মূলগুলো যখন গুণাত্মক বিপরীত আকারে থাকে, সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। তো প্রথমে আমরা জানি যে সমান্তর প্রগমনটা কি। আমরা দেখতে পাচ্ছি এখানে যে উচ্চতর গণিত দ্বিতীয় পত্র, আমাদের বিষয় কোড হচ্ছে 266, অধ্যায় 4, বহুপদী ও বহুপদী সমীকরণ, সমান্তর প্রগমন সম্পর্কিত সমস্যা সমাধানের সূত্র ও কিছু উদাহরণ। প্রথমে আমরা জানব যে সমান্তর প্রগমনটা কি। সমান্তর প্রগমনের প্রগমন বিষয়টা কি, এটা আমরা জানবো। এখানে অ্যারিথমেটিক প্রোগ্রেশন, এটা হলো সমান্তর প্রগমনের ইংরেজি। অ্যারিথমেটিক প্রোগ্রেশন আমরা এটাও মনে রাখবো। দেখা যায় যারা ইংলিশ ভার্সনে যারা পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে অবশ্যই কোশ্চেন তো ইংরেজিতেই হবে। তো সেক্ষেত্রে আমাদের বাংলা ভার্সনে যারা পড়াশোনা করছো তাদের ক্ষেত্রেও এগুলো মনে রাখা উচিত, কারণ কোশ্চেন কখন কোথায় কিভাবে দেয়। অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে অনেক সময় দেখা যায়, বিশেষ করে আইবি এর যে পরীক্ষা হয় সেই আইবি এর পরীক্ষাতে কিন্তু ইংলিশে কোশ্চেন থাকে। তো যাই হোক, আমরা সবকিছু আমরা জেনে রাখবো। সমান্তর প্রগমন বিষয়টা কি আমরা এটা জানি। সমান্তর প্রগমন বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন হলো এমন একটি সংখ্যা ধারার নাম যেখানে প্রতিটি দুই সংখ্যার মধ্যে পার্থক্য বা কমন ডিফারেন্স সমান থাকে। কি বলছে? সমান্তর প্রগমন হলো এমন একটি সংখ্যা ধারার নাম যেখানে প্রতিটি দুই সংখ্যার মধ্যে পার্থক্য বা কমন ডিফারেন্স সমান থাকে। এরপরে কি বলছে? যে যে ধারায় ধারাবাহিক দুই পদের পার্থক্য সবসময় সমান থাকে। যে ধারায় ধারাবাহিক দুই পদের পার্থক্য সবসময় সমান তাকে সমান্তর প্রগমন বলে। এখানে সাধারণ একটি এক্সাম্পল দিয়েছে, যে এ দিয়েছে এখানে, এরপরে এ প্লাস ডি, এ প্লাস 2d, এ প্লাস 3d, ডট ডট ডট, এরপরে কি আসবে? এ প্লাস 4d, এ প্লাস 5d, এ প্লাস 6d, এরকম ভাবে চলতে থাকবে। এখানে এই এটা হলো কি প্রথম পদ, আর সাধারণ অন্তর ডি বা কমন ডিফারেন্স হচ্ছে ডি। তো আমরা এটা একটু গাণিতিকভাবে একটু খেয়াল করি, যে এখানে আমাদের এখানে দ্বিতীয় পদটি হলো এ প্লাস ডি, এ প্লাস ডি। তাহলে দ্বিতীয় পদ থেকে আমরা প্রথম পদ পদ যদি আমরা বিয়োগ করি, তাহলে আমাদের এখানে এ এ কেটে যায়, আমাদের এখানে থাকে কি ডি। এরপরে আমরা তৃতীয় পদ থেকে যদি আমরা দ্বিতীয় পদ বিয়োগ করি, তাহলে তৃতীয় পদটি হলো এ প্লাস 2d, এ প্লাস 2d মাইনাস, এখানে আমরা দ্বিতীয় পদটি আছে আমাদের এ প্লাস ডি, তার মানে মাইনাস করলে কি হবে? এ মাইনাস ডি হয়ে যাবে। দ্যাট মিনস এখানে এ এ কেটে যাবে, 2d থেকে ডি বিয়োগ করলে এই যে ডি পাওয়া যায়। আবার এখানে এ প্লাস 3d আছে, তাহলে এ প্লাস 3d থেকে যদি আমরা তৃতীয় পদ, অর্থাৎ এ প্লাস 3d হলো চতুর্থ পদ, চতুর্থ পদ থেকে আমরা তৃতীয় পদ বিয়োগ করব, তার মানে এ মাইনাস এখানে 2d। সো এখানে এ এ কেটে গেল, তাহলে আমাদের থাকলো কি এখানে 3d থেকে 2d মাইনাস করলে কি হবে? ডি। তার মানে আমাদের এখানে কমন ডিফারেন্স কত? ডি। সো আমরা এ, এ প্লাস ডি, এ প্লাস 2d, এ প্লাস 3d, এটাকে আমরা সমান্তর প্রগমনে আছে এটা বলতে পারি। আচ্ছা, এখন আমরা বাস্তবিক যদি আমরা যদি এক্সাম্পল দিতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা পাই, যেমন এখানে 2, 5, 8, 11, 14, ডট ডট এভাবে চলতে থাকবে। তার মানে এখানে আমাদের এই কমন ডিফারেন্সটা কি এখানে, এটা আমরা দেখি। এখানে এই যে যেমন এখানে এ আছে, তাহলে আমরা এই প্রথম প্রথম পদ হচ্ছে এ, আর দ্বিতীয় পদটা হলো 5, তৃতীয় পদ 8, চতুর্থ পদ 11, পঞ্চম পদ এখানে 14। তো আমরা যদি দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করি, তার মানে 5 মাইনাস 2 3 হয়। এরপরে 8
মাইনাস 5 3 হয়। এরপরে 11 মাইনাস 8 3 হয়। এরপরে 14 মাইনাস 11 এখানেও 3 হয়। তাহলে আমাদের এখানে এই 3 কিন্তু এখানে কমন ডিফারেন্স। ঠিক আছে? তার মানে আমরা বলতে পারি যে 2, 5, 8, 11, 14, ডট ডট এগুলো এটা কি? এটা অবশ্যই সমান্তর প্রগমনে আছে। এর পরবর্তীতে আমরা যদি বলি, যেমন এখানে 10, 7, 4, 1 এটা সমান্তর প্রগমনে আছে কিনা আমরা একটু চেক দিয়ে দেখি। এখানে যেমন আমাদের প্রথম পদ হচ্ছে কি 10, দ্বিতীয় পদ হলো কত 7। তাহলে 7 থেকে যদি আমরা এখানে 10 বিয়োগ করি তাহলে আমরা কি পাই? এই যে -3 পাই। আবার আমাদের 4 থেকে যদি আমরা 7 বিয়োগ করি তাহলে এখানে -3 পাই। তারপরে 1 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে কত? -3 পাই। তাহলে এই ক্ষেত্রে এই সমান্তর প্রগমনে আমাদের কমন ডিফারেন্স কত? -3, -3, -3। ঠিক আছে? যেমন 7 বিয়োগ কত? 10, -3, 4 বিয়োগ 7 কত? -3, 1 বিয়োগ 4, -3। কারণ আমাদের কমন ডিফারেন্স কত? -3। অথবা আমরা এখানে বলতে পারি, যেমন এই সমান্তর প্রবণের ক্ষেত্রে বলতে পারি যে এখানে প্রতিবার 3 করে বাড়ছে। এখানে প্রতিবার 3 করে বৃদ্ধি পাচ্ছে। আর এখানে প্রতিবার 3 করে হ্রাস পাচ্ছে বা কমছে। আবার ঠিক একইভাবে আমরা যদি এখানে আমরা যদি হিসাব করি, যেমন ১ থেকে যদি আমরা হাফ মাইনাস করি তাহলে কি পাবো? আমরা হাফ পাবো। এরপরে 3/2 থেকে আমরা যদি ১ বিয়োগ করি, 3/2, 3/2 বিয়োগ ১ তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো? ৩ বিয়োগ ২ ডিভাইডেড বাই ২ দ্যাট মিনস এখানে আমরা হাফ পাবো। এরপরে যদি আমরা ২ থেকে আমরা ৩/২ বিয়োগ করি, ২ বিয়োগ ৩/২ তার মানে কত? ২ দুগুণ ৪ বিয়োগ ৩ ডিভাইড বাই ২ ইজ ইকুয়াল টু কত? এই যে হাফ। এরপরে যদি আমরা ৫/২ থেকে ২ বিয়োগ করি, দেখি ৫/২ বিয়োগ কত? এখানে ২ তাহলে কি হবে? এখানে লসাগু ২ তাহলে ৫ বিয়োগ ২ দুগুণ ৪ দ্যাট মিনস এখানে হাফ। কারণ এক্ষেত্রে আমাদের কিন্তু কমন ডিফারেন্স কত? হাফ। এখানেও কিন্তু আমাদের হাফ করে বৃদ্ধি পাচ্ছে। সো আমরা বলতে পারি এটাও আমাদের একটি সমান্তর প্রগমনে আছে। ঠিক আছে? এখন একটি বিষয় আমরা একটু এখান থেকে ক্লিয়ার হয়ে নেই। আমরা নবম দশম শ্রেণীতে পড়ার সময় কিন্তু আমরা সেখানে ধারা শিখেছিলাম। আসলে এখানে ধারা এবং প্রগমনের মধ্যে একটু পার্থক্য আছে। ধারাটা হলো, যেমন এখানে প্রগমন গুলো কিন্তু সবগুলি কিন্তু কমা দিয়ে ব্যবহার করা হয়েছে। যেমন a কমা a প্লাস d, a প্লাস 2d, a প্লাস 3d, কমা ডট ডট এরকম ভাবে চলতে থাকবে। এটা হচ্ছে প্রগমন। এই কমা দিয়ে ব্যবহার করাটা হচ্ছে প্রগমন। যেমন 2, 5, 8, 11, 14 এরকম ভাবে চলতে থাকবে। এটা কিন্তু প্রগমন। আর ধারা যখন আমরা বলব তখন সেটা কি হবে? এখানে প্লাস চিহ্ন দিয়ে আমরা ধারা প্রকাশ করব। যেমন 2 প্লাস 5 প্লাস 8 প্লাস 11 প্লাস 14 প্লাস ডট 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 এরকম ভাবে চলতে থাকবে। এখানে যেমন 10 প্লাস 7 প্লাস 4 প্লাস 1 প্লাস ডট 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 প্লাস এভাবে চলতে থাকবে। এখানে যেমন হাফ প্লাস 1 প্লাস 3/2 প্লাস ডট 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 প্লাস এভাবে চলতে থাকবে। তো ধারা এবং প্রগমনের মধ্যে এইটুকু জাস্ট একটু আমরা পার্থক্য হিসেবে বলতে পারি। তো ধারার ক্ষেত্রে এখানে প্লাস থাকে আর হচ্ছে প্রগমনের ক্ষেত্রে এখানে কমা ব্যবহার করতে হবে। এই ধারার যদি যেকোনো ৩ টি, যদিও আমরা এটাকে সবসময় আমরা ধারা হিসেবেই আমরা উপস্থাপন করি। কিন্তু এখানে জাস্ট এটুকুই জাস্ট পার্থক্য। এক্ষেত্রে আমরা প্রোগ্রামের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে এখানে কমা ইউজ করে কাজ করতে হয়। তো যদি ৩ টি সংখ্যা সমান্তর প্রগমনে থাকে, ৩ টি সংখ্যা সমান্তর প্রগমনে থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে ধরি সেটা? এটা আমাদের একটা জেনারেল একটা আমরা ধরি যে এইটা হলো ১ম পদ, এটা ২য় পদ, এটা ৩য় পদ। বা এটা ১ম মূল, এটা ২য় মূল, এটা ৩য় মূল। আ বলছে যে ৩ টি সংখ্যা হয়তো সমান্তর প্রগমনে আছে। তো সেক্ষেত্রে আমরা লিখি কিভাবে আমরা? ১ম টা লিখি আমরা a মাইনাস d, তারপরে a অথবা a প্লাস, তারপরে হচ্ছে কি a প্লাস d। অথবা আমরা এখানে অন্য কিছু ধরতে পারি। এখানে আমরা আলফা মাইনাস d ধরতে পারি, আলফা ধরতে পারি। এরপরে কি আলফা প্লাস কত ডি ধরতে পারি। কেননা আমরা আলফা থেকে যদি আলফা মাইনাস ডি বা এ থেকে যদি আমরা এ মাইনাস ডি মাইনাস করি, যেমন মাইনাস এ মাইনাস ডি, এটা যদি আমরা করি তাহলে এখানে কি পাই? এখানে আমরা এ মাইনাস এ প্লাস ডি পাই। তার মানে এখানে এ কেটে গেলে আমাদের এখানে কি কমন ডিফারেন্স ডি। আবার এ প্লাস ডি থেকে যদি আমরা এ মাইনাস করি তাহলে আমাদের এখানে কমন ডিফারেন্স কি পাই? ডি। সো আমরা বলতে পারি যে এখানে যে ৩ টি পদ রয়েছে বা ৩ টে এখানে মূল রয়েছে বা ৩ টে এখানে সংখ্যা রয়েছে, এরা সমান্তর প্রগমনে অবস্থান করছে। এখানে বলছে যে এরা সমান দূরত্বে অবস্থান করছে। তাহলে এটুকু আমাদের ক্লিয়ার। এখন যদি আমরা এই যে সমাধানের ক্ষেত্রে দিকে আমরা চলে যাব এখন, যেমন এখানে ax কিউব প্লাস bx স্কয়ার প্লাস cx প্লাস d ইজ ইকুয়াল টু 0, যেখানে a ইজ নট ইকুয়াল 0, এটা একটা ত্রিঘাত সমীকরণ। ax কিউব প্লাস bx স্কয়ার প্লাস cx প্লাস d সমান 0, যেখানে a ইজ নট ইকুয়াল 0, এটা একটা ত্রিঘাত সমীকরণ। এখন এই ত্রিঘাত সমীকরণ সমাধান করব আমরা যখন মূলগুলি সমান্তর প্রগমনে থাকবে। তো সেক্ষেত্রে আমাদের কি ধরতে হবে? মূলগুলি আমাদের কি ধরতে হবে? এই বিষয়টা আমাদের একটু লক্ষ্য রাখতে হবে।
প্রদত্ত সমীকরণটির সমাধান করো যখন মূলগুলি সমান্তর প্রগমনে বা শ্রেণীভুক্ত থাকবে। এমন শর্ত যদি চাওয়া হয় তবে মূলগুলি ধরতে হবে, যেটা আমি একটু আগেই আলোচনা করেছি। যেমন প্রথমটা যদি আমরা আলফা মাইনাস ডি ধরি, তারপরটা হবে আলফা এবং তারপরটা হবে কি আলফা প্লাস ডি। আলফা মাইনাস ডি, আলফা, আলফা প্লাস ডি, আলফা মাইনাস ডি, আলফা, আলফা প্লাস ডি। আমরা অবশ্যই এইটা মাথায় রাখবো যে একটি ত্রিঘাত সমীকরণের সমাধান করতে বলা হয় সেখানে যদি মূলগুলি সমান্তর প্রগমনে থাকে বা সমান্তর শ্রেণীভুক্ত থাকে, তো সেক্ষেত্রে এখানে সমান্তর প্রগমন, সমান্তর শ্রেণীভুক্ত যে কোনো কথা এখানে বলা হতে পারে। সমান্তর প্রগমন, সমান্তর শ্রেণীভুক্ত একই অর্থ প্রকাশ করে। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই মূল তিনটে ধরবো কি, একটা ধরবো আলফা মাইনাস ডি, একটা আলফা, একটা আলফা প্লাস ডি। অথবা আমরা অন্য ক্ষেত্রে বলতে পারি এখানে বিটা মাইনাস ডি, বিটা, বিটা প্লাস ডি এটাও ধরতে পারি আমরা। অথবা আমরা এ এ মাইনাস ডি, তারপরে এ প্লাস ডি এটা আমরা ধরতে পারি। ঠিক আছে? এখন যদি বলা হয় যে গুণবোধক বিপরীত বা গুণোত্তক বিপরীত অথবা ভাজিতক হলে, তাহলে মূলগুলো সেক্ষেত্রে কি হয়? মূলগুলো সেক্ষেত্রে আমরা ধরবো 1 বাই আলফা মাইনাস ডি, 1 বাই আলফা, 1 বাই আলফা প্লাস ডি। যদি বলে যে মূলগুলি সমান্তর প্রগমনের গুণাত্মক বিপরীত যদি বলে, গুণাত্মক বিপরীত যদি বলে বা গুণবোধক বিপরীত যদি বলে বা ভাজিতক বলে, তাহলে সেক্ষেত্রে আমরা কি ধরবো? 1 বাই আলফা মাইনাস ডি, 1 বাই আলফা, 1 বাই আলফা প্লাস ডি। এটা আমাদের ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে আমরা এটা ধরবো। এবার যদি চতুর্ঘাত সমীকরণের ক্ষেত্রে বলা হয় যে তাহলে চতুর্ঘাত একটি সমীকরণ আমরা লিখি এখানে এ এক্স টু দি পাওয়ার ফোর প্লাস বি এক্স কিউব প্লাস সি এক্স স্কোয়ার প্লাস ডিএক্স প্লাস ই সমান জিরো, যেখানে এ ইজ নট ইকুয়াল জিরো। এটি একটি চতুর্ঘাত সমীকরণ নিঃসন্দেহে। এখন এই সমীকরণটি সমাধান করার ক্ষেত্রে যদি বলে যে মূলগুলি সমান্তর প্রগমনে বা সমান্তর শ্রেণীভুক্ত থাকবে, এরকম হলে তাহলে সেক্ষেত্রে আমরা মূলগুলি কি ধরবো, এটা আমরা একটু মনোযোগ সহকারে দেখবো। এখানে কি বলছে, তাহলে আমরা এখানে প্রথমটা আমরা আলফা এ মাইনাস থ্রি ডি ধরলাম, এ মাইনাস ডি ধরলাম, এ প্লাস ডি ধরলাম, এ প্লাস থ্রি ডি ধরলাম। এখানে একটি বিষয় আমি বলে রাখি যে এখানে যেহেতু আমরা এখানে সমীকরণটি আমরা এই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস বি এক্স কিউব প্লাস সি এক্স স্কোয়ার প্লাস ডি এক্স প্লাস ই ধরেছি, তো সেক্ষেত্রে মূলগুলো অবশ্যই আমরা এখানে এ বি সি ডি ই এগুলোর কোনোটি আমরা কিন্তু এখানে প্রয়োগ করব না। এখানে আমার ভুলক্রমে এটা হয়ে গেছে, এখানে আসলে এ হবে, এর জায়গায় আলফা হবে। জাস্ট এরকম বিষয়টা যে আলফা মাইনাস এখানে থ্রি ডি হবে একটা, একটা হবে কত আলফা মাইনাস ডি হবে, আরেকটি হবে কত আলফা প্লাস ডি হবে, আরেকটি হবে কি আলফা প্লাস থ্রি ডি হবে। যেহেতু আমাদের এখানে এ উল্লেখ আছে সেক্ষেত্রে আমরা এখানে এ ইউজ করব না। এখানে যদি অন্য কিছু থাকতো এ এর জায়গায় যদি সাপোজ এখানে আলফা থাকতো, কথার কথা বলতেছে আলফা থাকতো, অথবা যদি এখানে অন্য কিছু থাকতো সেক্ষেত্রে কিন্তু আমরা এ মাইনাস ডি থ্রি ডি বা এ মাইনাস ডি এ প্লাস ডি এ প্লাস থ্রি ডি এটা আমরা ধরতে পারি। তো এটা আসলে কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে আমাদের বুঝতে হবে যে আমাদের আসলে অঙ্কে যেটা থাকবে আমরা সেটা আসলে ইউজ করবো না, এটা আমরা আগে থেকেই জানি। সেজন্য আমাদের আমাদের এটা কোনো ব্যাপার না। আমাদের দেখতে হবে যে এখানে আসলে পার্থক্যটা এখানে আমাদের সমপরিমাণ আছে কিনা, সমান দূরত্বে অবস্থান করছে কিনা। যেমন এখানে এখানে বলছে যে এই যে আলফা মাইনাস থ্রি ডি, আলফা মাইনাস থ্রি ডি, আর পরেরটা হলো আলফা মাইনাস ডি। তাহলে আলফা মাইনাস ডি থেকে যদি আমি আলফা মাইনাস থ্রি ডি মাইনাস করি, তাহলে মাইনাস আলফা প্লাস থ্রি ডি কিন্তু হয়ে যায়। তাহলে আলফা আলফা কেটে যায়, আর এখানে থ্রি ডি থেকে ডি মাইনাস করলে কত হবে, এখানে টু ডি হয় কিন্তু। ঠিক আছে? আচ্ছা, এবার আলফা মাইনাস ডি আর হচ্ছে আলফা প্লাস ডি এর ক্ষেত্রে, তাহলে আলফা প্লাস ডিটা আমি আগে লিখলাম মাইনাস আলফা মাইনাস ডি আছে, তার মানে কি আলফা প্লাস ডি হয়ে গেল। আলফা আলফা কেটে গেল এখানে, তাহলে কিন্তু এখানে টু ডি হয়ে গেল। আবার আলফা প্লাস থ্রি ডি থেকে আলফা প্লাস ডি বিয়োগ করব। আলফা প্লাস এখানে থ্রি ডি মাইনাস কত আলফা মাইনাস কত ডি, আলফা আলফা কেটে গেল, থ্রি ডি থেকে ডি বিয়োগ করলে কত হবে, এখানে টু ডি হবে। তাহলে এটার সাথে এটার পার্থক্য কত, টু ডি। আবার এটার সাথে এটার পার্থক্য কত, টু ডি। আবার এটার সাথে এটার পার্থক্য কিন্তু সেই টু ডি। সো আমরা এখানে কমন ডিফারেন্স হিসেবে বলতে পারি এখানে টু ডি আমাদের এখানে কমন ডিফারেন্স। সো আমাদের এটা ঠিক আছে। এটা হলো আমাদের কি, এটা হলো আমাদের চতুর্ঘাত সমীকরণের ক্ষেত্রে খুবই কিন্তু মনোযোগ সহকারে কিন্তু আমাদের এগুলো বুঝতে হবে। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে আমাদের চতুর্ঘাত সমীকরণের ক্ষেত্রে আমরা যেটা পাই সেটি হলো কি, যে আহ, আহ, কি মূলগুলির সমান্তর প্রগমন বা আমাদের এখানে সমান্তর শ্রেণীভুক্ত থাকবে। তো সেক্ষেত্রে আমরা কি ধরতে পারি, তাহলে এখানে আলফা, প্রথমটা আমরা আলফা মাইনাস থ্রি ডি ধরবো, তারপর হচ্ছে আলফা মাইনাস ডি, তারপরে আলফা প্লাস ডি, তারপরে আলফা প্লাস থ্রি ডি। তাহলে আমরা এখানে এটা বুঝতে পারলাম যে চতুর্ঘাত সমীকরণের ক্ষেত্রে মূলগুলি যখন সমান্তর প্রগমনে বা সমান্তর শ্রেণীভুক্ত থাকবে, সেক্ষেত্রে আমাদের চারটি মূল এভাবে ধরতে হবে: আলফা মাইনাস থ্রি ডি, আলফা মাইনাস ডি, আলফা প্লাস ডি, আলফা প্লাস থ্রি ডি। তাহলে আমাদের এখানে এই যে আমরা এটাও কিন্তু টেস্ট করে দেখলাম যে এই পদ থেকে এই পদের পার্থক্য কিন্তু টু ডি। আবার এই পদ থেকে এই যে এই পদের পার্থক্য কিন্তু টু ডি। আবার এই পদ থেকে এই পদের পার্থক্য কিন্তু টু ডি, তার মানে তারা টু ডি দূরত্বে অবস্থান করছে। ওকে, এরপরে এরপরে আমাদের গুণবোধক
গুণবোধক বিপরীত অথবা গুণাত্মক বিপরীত অথবা ভাজিত হলে মূলগুলো কেমন হবে? সেক্ষেত্রে এখানে আমরা যা লিখেছি ঠিক এটার উল্টাটা। ঠিক আছে? অর্থাৎ এখানে আমাদের আছে এখানে আলফা মাইনাস 3d, তার মানে কি উল্টা বলতে এখানে এটার ভর কি? এটার ভর হচ্ছে 1। সো 1 বাই কত আলফা মাইনাস 3d। ঠিক আছে? গুণবোধক বিপরীত বা গুণাত্মক বিপরীত বা ভাজিত হলে মূলগুলো কি 1 বাই আলফা মাইনাস 3d, তারপরে 1 বাই আলফা মাইনাস d, 1 বাই আলফা প্লাস d, 1 বাই আলফা প্লাস 3d। এখানে যা আছে জাস্ট ঠিক আছে, লব যাবে হরে, হর যাবে লবে। ঠিক আছে, এভাবে যদি আমরা এগুলো বুঝতে পারি বা আমরা এগুলো মনে রাখার চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের এই দ্বিঘাত সমীকরণ এবং চতুর্ঘাত সমীকরণ সমাধানের ক্ষেত্রে আমাদের কিন্তু আর কোনো ধরনের কোনো সমস্যা হবে না। এটা আমরা খুব ভালো মতো মনে রাখবো। তাহলে আমরা এখানে কি পেলাম? আমরা দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে আমরা যখন সমাধান করতে যাব, মূলগুলি অবশ্যই আমরা ধরবো কি, যে আলফা মাইনাস ডি ধরবো, আলফা ধরবো, আলফা প্লাস ডি ধরবো। আর যখন গুণবোধক বিপরীত বা গুণাত্মক বিপরীত ভাজিত হলে সেক্ষেত্রে আমরা কি ধরবো? 1 বাই আলফা মাইনাস ডি, 1 বাই আলফা, 1 প্লাস আলফা, 1 বাই আলফা প্লাস ডি। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা যখন চতুর্ঘাত সমীকরণের ক্ষেত্রে আমরা হিসাব করব, সেক্ষেত্রে আমরা কি করব? আলফা মাইনাস 3d, আলফা মাইনাস ডি, আলফা প্লাস ডি, আলফা প্লাস 3d। আর যখন গুণবোধক বিপরীত বা গুণাত্মক বিপরীত বা ভাজিত বলবে, তখন কি 1 বাই আলফা প্লাস আলফা মাইনাস 3d, 1 বাই আলফা মাইনাস ডি, 1 বাই আলফা প্লাস ডি, 1 বাই আলফা প্লাস 3d। ঠিক আছে? এভাবে কিন্তু আমরা মনে রাখার চেষ্টা করব।